রেশন কার্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভিডিওটি মিস করবেন না। রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, এটা আমি আগের ভিডিওতে সরাসরি দেখিয়েছি আপনাদেরকে। এক করতে এক হয়ে গেল, সরাসরি কার্ড বাতিল করে দেওয়া হলো। এই বাতিল হওয়া রেশন কার্ড কিভাবে পুনরায় চালু করবেন এ নিয়ে ব্লকের আধিকারিকের সাথে গল্প করে যেটা জানলাম আমি, সেটাই এই ভিডিওতে পরিষ্কার জানিয়ে দেব আপনাদেরকে। তবে তার আগে বলি, এই সমস্ত রেশন কার্ড কেন বাতিল করা হলো। ধরুন এক পরিবারে 7 জন সদস্য রয়েছে রেশন কার্ডে অন্তর্ভুক্ত। সেই পরিবারে 5টি এএওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ যাই কার্ড থাকুক, 5টি রয়েছে একদিকে, অপর দুটি কার্ড যে আর দুটি কার্ড রয়েছে সেই কার্ডগুলো কি না এএওয়াই, অপর দুটি কার্ড। ওই দুটি এএওয়াই কার্ড যাদের রয়েছে তাদের বয়স 18 বছরের কম, বা যদি বয়স বেশিও হয়, আর এরকম এক পরিবারে কার্ড আলাদা থাকে একটি দুটো করে, তাহলেই এমনটা সেই তাদেরও ক্ষেত্রেও ঘটতে পারে। আগেই খাদ্য দপ্তর সাবধান করে দিয়েছি। আজ 2 মাস আগে যাদের দুটি এএওয়াই বা একটি এএওয়াই কার্ড পরিবার থেকে আলাদা হয়ে রয়েছিল বা রেশন নিচ্ছিলেন, তাদেরকে বলা সত্ত্বেও মূল পরিবারে কার্ড অন্তর্ভুক্ত করেননি তারা। তার জন্যই খাদ্য দপ্তর বাধ্য করে বাতিল করে দিল রেশন কার্ডগুলো। এই বাতিল হওয়া রেশন কার্ড আপনি অনলাইন থেকে ইকেআইসিও করতে পারবেন না। এই কার্ডগুলি পুনরায় চালু করতে আপনাকে কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করতে হবে, কতদিন লাগতে পারে এই কার্ডগুলো চালু হতে, কিভাবে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে, তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একটি রেশন কার্ড নাম্বার লিখছি। এই রেশন কার্ডটি কি অবস্থায় রয়েছে সেটাই আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, তারপরে ব্লকের আধিকারিক সাথে যে কথোপকথন আমার হয়েছিল সেই কথোপকথনও আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আমি সার্চ অপশনটাতে ক্লিক করে দিয়েছি। সার্চ অপশনে ক্লিক করতেই চলে এসেছি, দেখুন ডিটেলস। এখানে 21/7/2025 ডাটা 12টা বেজে 24 মিনিট 13 সেকেন্ডের। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আরসি ক্যাটাগরি এএওয়াই অর্থাৎ অন্তর্দয় অন্নপূর্ণ যোজনা। এই রেশন কার্ড দিতে দেখুন এজটি আপনাদের সব থেকে জরুরি। দেখুন এজটি অর্থাৎ ডিওবি 30/6/2012, অর্থাৎ এর বয়স হচ্ছে এই 13 বছরের আশপাশ। এর এএওয়াই কার্ড ছিল, আর এই পরিবারের দুটোই এএওয়াই রেশন কার্ড ছিল। এটি কি হয়েছে না ইনঅ্যাক্টিভ হয়ে আছে। উপরন্তু ইকেওয়াইসি ডানের জায়গায় দেখুন লেখা রয়েছে দিস কার্ড হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ ডেথ প্রসেস অ্যানাদার কার্ড বাই দ্য অফিস, ইকেওয়াইসি ক্যান নট বি ডান। অর্থাৎ এই কার্ড দিকে ইকেওয়াইসিও করা যাবে না। এমনটা যাদের ঘটছে বা লেখা আসছে তাদের কি করতে হবে, কোথায় যেতে হবে সেটাই আমি দেখাচ্ছি। আর এখানে দেখুন আধারটি যোগ করেই রেখে দেওয়া হয়েছে, আধার কার্ডটি যোগ করেই রেখে দেওয়া হয়েছে। আপনারা যদি মনে করেন অনেকে যে আমরা এটা বাদ দিয়ে নতুন একটি রেশন কার্ডের জন্য আবেদন করব, সেটাও আপনারা কিন্তু করতে পারবেন না, ওটা করতে যাবেনও না, ওটা আপনাদের হবেও না, কারণ এখানে আধারটা অলরেডি যোগ করে দিয়ে রাখা হয়েছে। এই অবস্থায় আপনাকে অনেকেই অনেক হয়তো পরামর্শ দিতে পারে, সেক্ষেত্রে আপনি কোন পরামর্শে যাবেন বা ভিডিওটিতে আপনি যদি সন্তুষ্ট হন এটা জেনে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই কার্ডটিতে আপনাকে বলা হচ্ছে যে এই কার্ডটি মৃত্যু বা অন্য কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অফিস থেকে। এটি কিন্তু আর আপনি ইকেওয়াইসি করে চালু করতে পারবেন না, এমনকি আধারটিও যোগ করে রাখা হয়েছে। কার্ডের স্ট্যাটাসটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এই কার্ডটি চালু করতে কতদিন টাইম লাগবে, কিভাবে প্রসেসিং হবে, গোটা প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে, এমনকি বলেও দেব। প্রথমে আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা উচিত, যদি আপনারা হয়তো এই রেশন কার্ড গুলোই ইকেওয়াইসি করতে যাচ্ছেন, এখান থেকে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশন ক্লিক করে চলে যাচ্ছেন। এখানে গিয়ে রেশন কার্ড নাম্বারটা টাইপ করছেন। এখানে যখন আপনি
ই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সেলফ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে কতগুলি অপশন দেখতে পাবেন। এই সেলফ সার্ভিসিং ই কেওয়াইসি যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে আমি কার্সারটা রেখেছি রেশন কার্ড ই কেওয়াইসি, এই অপশনে ক্লিক করলে এখানে ই কেওয়াইসি করা যে রেশন কার্ড নাম্বার চলে এসেছে সেই রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হয়। রেশন কার্ড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটি ডান দিকের ফাঁকা ঘরটিতে লিখে দিবেন পরিষ্কার করে। লিখে দেওয়ার পর সার্চ অপশন যেটা রয়েছে সেই সার্চ অপশনটাতে ক্লিক করে দেখবেন। ক্লিক করতে আপনি এমন একটি প্রপাপ দেখতে পাবেন যে প্রপাপটি আপনি হয়তো এর আগে কোনোদিন দেখেননি। প্রেজেন্ট স্ট্যাটাস অফ আরসি ইজ ডিএক্টিভ বাই অফিস প্লিজ, বলছে বর্তমানে স্ট্যাটাস আরসি যে স্ট্যাটাস এই রেশন কার্ডের সেটা একদম ডিএক্টিভ করা হয়েছে, এটা অফিস থেকে। প্লিজ কন্ট্যাক্ট ফুড ইন্সপেক্টর অথবা এসএফএসএফসি অথবা আরও অফিস ইফ স্ট্যাটাস ইজ ওয়ার, বলছে আপনি ফুড ইন্সপেক্টর অফিসে যান অথবা এসএফসি অফিসে যান, সেখানে গিয়ে এটার কাজ করান। অর্থাৎ এটা আপনার ডিলার বা অনলাইনে কোথাও বা নিজে করে আপনি ফোন থেকে কিচ্ছু করতে পারবেন না, এটা আপনাকে অফিস থেকেই করতে হবে, এটাই এই স্ট্যাটাসের মাধ্যমে বলা হয়েছে। এই অবস্থায় যারা ভুগছেন তারা কি করবেন, তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, ধৈর্য সহকারে যে কি বলছি। আমি আমাদের ব্লকের যে আধিকারিক রয়েছে তার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিলাম, সেই চ্যাটের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই চ্যাটটি আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখুন আর যে যেগুলো বলছি সেগুলো ফলো করুন। দেখুন, আমি এরকমই একটি বাতিল হওয়া রেশন কার্ড হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, পাঠিয়ে বলেছিলাম বাতিল হওয়া কার্ডগুলো কিভাবে পুনরায় চালু করা যাবে একটু বলে দিন স্যার। সেখানে তিনি আমাকে উত্তর করেছেন, বিলো 18 ইয়ার হলে মানবাজার যেতে হবে, আমরা বলে দেব কবে যেতে হবে, ডকুমেন্ট ব্লক অফিসে জমা করতে হবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে তিনি আমাদেরকে বলেছেন বা আমাকে বলেছেন যে যার রেশন কার্ড বাতিল হচ্ছে তার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে ইন্সপেক্টর অফিসে যেতে হবে, ব্লক অফিসে। সেখানে গিয়ে আপনাকে আধার কার্ড, রেশন কার্ড, এমনকি সেই পরিবারে যার রেশন কার্ড চালু রয়েছে তার আধার কার্ড, রেশন কার্ড নিয়েই আপনাকে ব্লক অফিসে গিয়ে জমা করে আসতে হবে। এরপর কিছুদিন পর ব্লক অফিসের আধিকারিকরা আপনার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে বলে দিবে যে আপনি কবে আপনার এসডিও অফিসে যাবেন। এসডিও অফিসে যাওয়ার পর তাহারা আপনাকে সমস্ত কিছু কাজ করে দেবে, করে দেওয়ার পর আপনার কার্ডটি চালু হবে। তবে বন্ধ হওয়া অর্থাৎ বাতিল হওয়া রেশন কার্ড গুলোর সাথে যে একটি রেশন কার্ড আপনার পরিবারের চালু হওয়া আপনি দিবেন, সেই পরিবারে রেশন কার্ড গুলোকে অন্তর্ভুক্ত করে দিবেন তাহারা। করার পর যতদিন পর্যন্ত অন্তর্ভুক্ত হচ্ছে সেই কার্ডগুলি আপনি রেশন পাবেন না। তারপর ওই পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেলে, কার্ড চালু হয়ে গেলে আপনি রেশন পাবেন। তাহলে কতদিন পর হবে সেটা দেখার বিষয়, বা আপনি এসে চেক করে দেখবেন যে কিছুদিন পর হয়তো হয়ে যাবে, হয়তো এই প্রক্রিয়াটি তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং আপনি রেশন পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।